বিসমিল্লাহির রহমানির রহিম। অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে মুসলিম দর্শন। এই মুসলিম দর্শন কি, বা মুসলিম দর্শনের উৎপত্তি, ক্রমবিকাশ, মুসলিম দর্শনের বৈশিষ্ট্য, এইসব প্রাথমিক আলোচনাগুলো আজকে তোমাদের ক্লাসে আমি করব। প্রথমেই মুসলিম দর্শন কি? মুসলমান জাতির সামগ্রিক চিন্তাধারার দর্শনই হলো মুসলিম দর্শন। মুসলিম দর্শনের আলোচ্য বিষয় ব্যাপক ও বিস্তৃত। মুসলিম দর্শনের মূল উৎস হচ্ছে পবিত্র কোরআন ও হাদিস। কোরআন ও হাদিস ভিত্তিক আলোচনার মাধ্যমে জীবন ও জগতের মৌলিক সমস্যাগুলির সমাধানের প্রচেষ্টাই হলো মুসলিম দর্শন। মুসলিম দর্শনের ভিত্তিমূলে রয়েছে পবিত্র কোরআন ও হাদিস। এটি মুসলমান জাতির চিন্তা চেতনার দর্শন। মূলত জীবন ও জগতের মৌলিক সমস্যাগুলি সমাধানের নিমিত্তে কোরআন, হাদিস, সজ্ঞা, প্রজ্ঞা, অভিজ্ঞতা ও ঐতিহাসিক সূত্রের ভিত্তিতে মুসলিম মনীষীদের সামগ্রিক চিন্তা চেতনার বিশ্লেষণ করে যে দর্শনের উৎপত্তি হয়েছে সে দর্শনকেই বলে মুসলিম দর্শন। ডক্টর আমিনুল ইসলাম বলেন, মুসলিম দর্শন বলতে এমন এক মূল্যবোধ ও জীবন দর্শনকে বোঝায় যার উৎপত্তি কোরআন ও হাদিস থেকে এবং যা ক্রমবিকশিত হয়েছে পরবর্তীকালে আবির্ভূত বিভিন্ন ধর্মতাত্ত্বিক সম্প্রদায়ের জগৎ ও জীবন জিজ্ঞাসার ফলশ্রুতিতে। সাইদুর রহমানের মতে মুসলিম দর্শনকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মতাত্ত্বিক ধ্যান ধারণা ক্রমবিকশিত ইতিহাস হিসেবে গণ্য করা হয়। আব্দুল হালিম বলেন, কোরআন ও হাদিসের মূলনীতির উপর ভিত্তি করে জগৎ ও জীবনের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং জীবনের স্বরূপ ও মূল্য নির্ধারণ করাই মুসলিম দর্শন। এ হলো মুসলিম দর্শনের সংজ্ঞা বা প্রাথমিক পরিচয়। এবার আমরা পড়ব মুসলিম দর্শনের উৎপত্তি কিভাবে হয়েছে এবং কিভাবে উৎপত্তি হওয়ার পর তা ক্রমবিকশিত হয়েছে বা ক্রমবিকাশ লাভ করেছে। মুসলিম দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মাধ্যমে মুসলিম দর্শন উৎপত্তি লাভ করেছে। নিম্নে মুসলিম দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করি। 1. কোরআন। মুসলিম দর্শনের উৎপত্তির মূল উৎস হল মহাগ্রন্থ আল কোরআন। কোরআন হচ্ছে প্রকৃত দর্শন ও সত্যের বাস্তব নিদর্শন। কোরআনে জ্ঞানের প্রতি এমন সব নির্দেশনা রয়েছে যা মুসলিম জাতিকে নতুন নতুন সৃষ্টি ও উদ্ভাবন শক্তির পথে উৎসারিত করেছে। এ প্রসঙ্গে সাইদুর রহমান তার অ্যান ইন্ট্রোডাকশন টু ইসলামিক ফিলোসফি গ্রন্থে বলেন, কোরআনের এমন অনেক আয়াত আছে যেখানে মানুষকে বুদ্ধির সাহায্যে প্রকৃতিকে জানার নির্দেশ দেওয়া হয়েছে। হাদিস। মুসলিম দর্শনের উৎপত্তির অন্যতম উৎস হচ্ছে হাদিস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, কর্ম ও অনুমোদন সূচক বিষয়কে হাদিস বলা হয়। হাদিসে মানুষকে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান চর্চার তাগিদ দেওয়া হয়েছে। হাদিসে আরও বলা হয়েছে, জ্ঞান অন্বেষণকারী অমর, তার মৃত্যু নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রথমে যে জিনিস সৃষ্টি করেছেন তা হচ্ছে জ্ঞান, এবং তিনি জ্ঞানের চেয়ে উত্তম কোনো কিছু সৃষ্টি করেননি। 3. ইজমা ও কিয়াস। মানুষের জ্ঞান সীমিত। কোরআন ও হাদিসের পূর্ণাঙ্গ জ্ঞান উপলব্ধি করা তার পক্ষে সম্ভব নয়। যেহেতু কতিপয় আয়াত ও হাদিসের উপর ইজমা ও কিয়াস প্রতিষ্ঠিত, তাই কতিপয় সমস্যা সমাধানের ক্ষেত্রে ইজমা ও কিয়াসের কথা বলা হয়েছে। যেসব সমস্যার সমাধান সম্পর্কে কোরআন হাদিসের সরাসরি উল্লেখ নেই, সেগুলো আমরা ইজমা ও কিয়াসের মাধ্যমে সমাধান করতে পারি। ইজতিহাদ।
ইজতিহাদ ও ইজমার মধ্যে সাদৃশ্য বিদ্যমান। যেসব বিষয়ে কোরআন ও হাদিসের সুস্পষ্ট সমাধান নেই সে সম্পর্কে সুস্পষ্ট রায় দেওয়ার জন্য ইজতিহাদ ব্যবহার করা হয়। সর্বপ্রথম আইনের ব্যাপারে ইজতিহাদের প্রচলন শুরু হয়। এ প্রসঙ্গে আল্লামা ইকবাল বলেন, ইজতিহাদকে ইসলাম প্রগতির মূলনীতি বলে অভিহিত করেছেন। 5. মুসলিম সাহিত্য। মুসলিম দর্শনের উৎপত্তি এবং ক্রমবিকাশের ক্ষেত্রে সাহিত্যের অবদান প্রচুর বলে অনেক পণ্ডিত মনে করে থাকেন। প্রত্যেক জাতির সাহিত্য, ইতিহাস, স্থাপত্য, শিল্পকলা সেই জাতির দর্শনকে ব্যাপকভাবে প্রভাবিত করে। সে অনুযায়ী মুসলিম সাহিত্যিক চিন্তাধারা ও মুসলিম দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশের ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখতে সক্ষম হয়েছে। 6. প্রাক ইসলামী চিন্তাধারা। মুসলিম দর্শনের একটি অন্যতম বাহ্যিক উৎস হল প্রাক ইসলামী চিন্তাধারা। এ প্রাক ইসলামী চিন্তাধারা মুসলিম দর্শনের উৎস হিসেবে বিশেষ ভূমিকা পালন করে। ইসলামের আবির্ভাবের পূর্বে আরব দেশসমূহে প্রচলিত চিন্তা ও ধ্যান ধারণার কিছুটা হলেও মুসলিম দর্শনে অনুপ্রবেশ ঘটেছে। এসব আরব দেশে সুখবাদ ও অদৃষ্টবাদ প্রচলিত থাকলেও কেবল সুখবাদই মুসলিম দর্শনে প্রবেশ করে, যা মুসলিম দর্শনের উৎস হিসেবে তাৎপর্য গ্রহণ করে। পারসিক প্রভাব। 7. পারসিক প্রভাব। 646 খ্রিস্টাব্দে মুসলমানরা পারস্য বিজয়ের পর সে দেশের বহু লোক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে। তারা তাদের নিজেদের ধর্মীয় রীতিনীতি, আচার অনুষ্ঠান সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে পারেনি। এর ফলে মুসলিম দর্শনে মরমীবাদের সৃষ্টি হয়, অর্থাৎ পারসিকদের ধর্ম থেকে, পারসিকদের সংস্কৃতি থেকে মুসলিম দর্শনের মরমীবাদের সৃষ্টি। খ্রিস্টীয় চিন্তাধারা। খ্রিস্ট ধর্ম প্রচারের মাধ্যমে আরব সাম্রাজ্যে খ্রিস্টীয় চিন্তাধারার অনুপ্রবেশ ঘটে। ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে খ্রিস্টানরা উমাইয়া ও আব্বাসীয় শাসনামলে মুসলমানদের সংস্পর্শে আসতে সক্ষম হয়। আর তখনকার সময়ে, অর্থাৎ আব্বাসীয় শাসনামলে, বাগদাদকে জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার বলা হতো। আব্বাসীয় খলিফা আল মামুন তিনি বাগদাদে বাইতুল হিকমা বা বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করেছিলেন। ভারতীয় দর্শনের চিন্তাধারা। ভারতীয় দর্শনের বিভিন্ন চিন্তাধারা থেকে মুসলিম দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশ হয়েছে। আব্বাসীয় খলিফা আল মনসুরের সময় থেকে আল মামুনের মৃত্যু পর্যন্ত সময়কালকে মুসলিম সংস্কৃতির বা মুসলিম জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়। এ সময়ে ধারাবাহিকভাবে চলতে থাকে দর্শন, বিজ্ঞান, চিকিৎসা প্রভৃতি বিষয়ে মৌলিক রচনাবলীর আরবি অনুবাদ। এ সুযোগে ভারতীয় ভাবধারা মুসলিম দর্শনে অনুপ্রবেশ করে। তাই মনে করা হয় মুসলিম দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশের ক্ষেত্রে ভারতীয় দর্শনের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৌদ্ধ দর্শন। 10. বৌদ্ধ দর্শন। অনেকে মনে করেন মুসলিম দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশে বৌদ্ধ দর্শনের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশ্চাত্য দার্শনিক নিকলসনের মতে মুসলিম দর্শনের সুফি তত্ত্বের ফানা এর ধারণা বৌদ্ধ দর্শন থেকে নেওয়া হয়েছে, কিন্তু এ ধারণাটিকে সম্পূর্ণভাবে মেনে নেওয়া যায় না। কারণ হিসেবে মুসলিম দার্শনিকগণ বলেন, খোদাবাদী সুফিদের চিন্তার সাথে নিরেশ্বরবাদী বৌদ্ধ দর্শনের মিলন সম্ভব নয়। কারণ মুসলমানরা তো আল্লাহতে বিশ্বাসী, আর বৌদ্ধরা ওরা নিরস্বরবাদী। এছাড়া সুফিদের মূল উৎস কোরআন ও হাদিস থেকে সংগৃহীত। অন্যদিকে বৌদ্ধদের দর্শন চিন্তা নির্বাণ থেকে উৎপত্তি লাভ করেছে। সুতরাং আমরা এই মুসলিম দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা শেষে বলতে পারি যে মুসলিম দর্শনের উৎপত্তি যদিও কোরআন হাদিস থেকে, তথাপি ইজমা, কিয়াস, ইজতিহাদ, ইসলামী সাহিত্য এবং অন্যান্য দর্শনের অবদানগুলো রয়েছে। তাই মুসলিম দর্শনের উৎপত্তির পিছনে কোরআন হাদিস ছাড়াও অন্যান্য বাহ্যিক
ও সামগ্রিক বিষয়গুলির উপর গুরুত্ব রয়েছে, অন্যান্য সামগ্রিক বিষয়গুলিরও গুরুত্ব রয়েছে। এগুলো ইসলামী মুসলিম দর্শনের উৎপত্তি ও ক্রমবিকাশ। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে মুসলিম দর্শনের বৈশিষ্ট্য। মুসলিম দর্শনের উৎপত্তি হলো, ক্রমবিকাশ হলো, এবার মুসলিম দর্শনের বৈশিষ্ট্য কেমন হবে, মুসলিম দর্শন কেমন হবে বা কিসের ভিত্তিতে রচিত হবে। এক, মুসলিম দর্শনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোরআন হাদিসের উপর গুরুত্বারোপ। মুসলিম দর্শনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটি। এই কোরআন ও হাদিসের আলোকে মানুষের জীবন ও জীবিকার সব বিষয়াবলী আবর্তিত। মুসলিম দর্শন কোরআন ও হাদিসের উপর গুরুত্ব প্রদান করায় এ দুয়ের আলোকে, অর্থাৎ কোরআন হাদিসের আলোকে প্রজ্ঞা, প্রচলিত প্রথা ও সজ্ঞার সাহায্যে জীবন ও জগতের বিভিন্ন সমস্যা ও মূল্য নিরূপণ করার প্রচেষ্টা চালায়, অর্থাৎ কোরআন হাদিসের আলোকে। দুই, দ্বিতীয় বৈশিষ্ট্য অলৌকিক ঘটনায় অবিশ্বাস। মুসলিম দর্শন বিচার বিশ্লেষণবাদী দর্শন। মুসলিম দর্শন অলৌকিক ঘটনায় বিশ্বাস না করে প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যায় অধিকতর প্রয়াস চালায়। বৈজ্ঞানিক জ্ঞান অর্জন ও অনুসন্ধানের ওপর মুসলিম দর্শন বিশেষ জোর দিয়েছে। এ থেকে স্পষ্ট যে মুসলিম দর্শন কেবলমাত্র প্রজ্ঞার ওপর জোর দেয় না, প্রাকৃতিক ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণের উপরও গুরুত্ব দেয়। তৃতীয় বৈশিষ্ট্য নৈতিক অগ্রগতি সাধন। মানুষের নৈতিক অগ্রগতি সাধন করা মুসলিম দর্শনের অন্যতম বৈশিষ্ট্য। মানুষকে পূর্ণতা লাভ করতে হলে তার আভ্যন্তরীণ পশুবৃত্তি ধ্বংস করতে হবে। পশুবৃত্তি মানুষকে ধ্বংসের অতল গহ্বরের দিকে ঠেলে নিয়ে যায়। পক্ষান্তরে প্রজ্ঞাবৃত্তি মানুষকে ধীরে ধীরে নিজের আত্মোপলব্ধি ও পূর্ণতার দিকে নিয়ে যায়। অর্থাৎ মানুষের যে নৈতিক চরিত্র, নৈতিক দিক, সেই নৈতিক দিকের উন্নতি সাধন করে মুসলিম দর্শন। চতুর্থ বৈশিষ্ট্য প্রজ্ঞা ও প্রত্যাদেশ। মুসলিম দর্শন প্রজ্ঞা ও প্রত্যাদেশ নিয়ে আলোচনা করে। এটি মুসলিম দর্শনের অন্যতম বৈশিষ্ট্য। সৎ অসৎ, মঙ্গল অমঙ্গল, ইহকাল পরকাল, ধর্ম, মূলতত্ত্ব, জ্যোতির্বিদ্যা, ব্যাকরণ প্রভৃতি সম্পর্কেও মুসলিম দর্শন ব্যাপক আলোচনা করে। সুতরাং মুসলিম দর্শন হল প্রজ্ঞা ও প্রত্যাদেশের উৎস। সুফিবাদ। মুসলিম দর্শন সুফিবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করে। সুফিবাদের আরেক নাম আধ্যাত্মিকতাবাদ। সুফি তত্ত্বকে ইসলামে মারেফাত বলা হয়। এ মারেফতের পথেই আল্লাহর দর্শন মেলে। সুফিরা গভীর ধ্যানমগ্ন অবস্থায় আত্মসত্ত্ব অর্জন করে। এ অবস্থায় আত্মা নূরি ইলাহির সাক্ষাৎ লাভ করে। তাই বলা যায় সুফি তত্ত্ব সম্পর্কীয় যাবতীয় আলোচনা মুসলিম দর্শনের অন্যতম বৈশিষ্ট্য। ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে জগৎ ও জীবনের রহস্যভেদ। জগৎ ও জীবন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে মুসলিম দর্শন আলোচনা করে। জীবন ও জগতের রহস্য উন্মোচন করা মুসলিম দর্শনের অন্যতম বৈশিষ্ট্য। মুসলিম দর্শন জগৎ ও জীবনের সৃষ্টি ও স্রষ্টার রহস্যভেদ করতে চায়। প্রকৃতির লীলা দেখেই বোঝা যায় যে আল্লাহ আছেন। সৃষ্টি, স্রষ্টা ও আত্মার মধ্যে যে নিবিড় বন্ধন রয়েছে তা নিয়ে মুসলিম দর্শন আলোচনা করে। জগৎ ও জীবন সম্পর্কে আলোচনাও মুসলিম দর্শনে ব্যাপকভাবে করা হয়েছে। সপ্তম বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের বাণী থেকে উৎসারিত। কোরআনের বাণী থেকে মুসলিম দর্শন আলোচনা করে, অর্থাৎ কোরআনের সম্পর্কিত যে সকল বিষয় রয়েছে
মুসলিম দর্শন পবিত্র কোরআন মজিদকে একটি মূল্যবান নীতিবিজ্ঞান বলে আখ্যায়িত করে। সত্য, সুন্দর ও মঙ্গলের আদর্শের প্রতি লক্ষ্য রেখে কাজ করার জন্য পবিত্র কোরআন বারবার তাগিদ দিয়েছে। আল কোরআন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আর আল কোরআনের আলোকে মুসলিম দর্শন সব সমস্যার সমাধান করে। কাজেই মুসলিম দর্শন কোরআনের বাণী থেকে উৎসারিত। মুসলিম দর্শনের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি পবিত্র কোরআন থেকে উৎসারিত। অর্থাৎ মুসলিম দর্শন জগৎ ও জীবন সম্পর্কে যে ধরনের সমস্যা বা যে ধরনের আলোচনা করে থাকে, সেই আলোচনায় তারা সবচেয়ে বেশি প্রথমে অগ্রাধিকার দিয়েছে আল কোরআনকে। অর্থাৎ আল কোরআনে সেই জীবন ও জগৎ সম্পর্কে সমস্যার যে সমাধান দেওয়া হয়েছে, সেই সমস্যা সেই কোরআন থেকেই সমাধান দেওয়ার চেষ্টা করেছে। অষ্টম বৈশিষ্ট্য হচ্ছে জড়, প্রাণ, মন সম্পর্কিত আলোচনা। মুসলিম দর্শনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল জড়, প্রাণ, মন সম্পর্কে আলোচনা। দেশকাল, কার্যকরণ নিয়ম, ইচ্ছার স্বাধীনতা, আত্মার অমরত্ব, আল্লাহর অস্তিত্ব নিয়ে মুসলিম দর্শন গবেষণাধর্মী ব্যাখ্যা প্রদান করে। আল্লাহর দর্শন ও ঐশী গুণাবলী, কোরআনের নিত্যতা, ইহকাল ও পরকাল নিয়েও মুসলিম দর্শন আলোচনা করে। মুসলিম দর্শনের নবম বৈশিষ্ট্য হচ্ছে মানুষের স্বাধীনতায় বিশ্বাস। মুসলিম দর্শনের বৈশিষ্ট্য হলো এটি মানব চিন্তার স্বাধীনতা, ইচ্ছার স্বাতন্ত্র্য প্রভৃতি সম্পর্কে গভীরভাবে দৃষ্টিপাত করে। এ দর্শন অনুসারে মানুষ প্রতিটি কাজের জন্য নিজে দায়ী, কারণ তার ইচ্ছার স্বাধীনতা রয়েছে। সে তার বুদ্ধিবৃত্তি দ্বারা ভালো অথবা মন্দ কাজ বেছে নিতে পারে। 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন দার্শনিক সম্প্রদায়ের উদ্ভব। মুসলিম দর্শন স্বাধীন চিন্তার উপর বিশেষ গুরুত্ব প্রদান করে। তাই এ দর্শনে মুরজিয়া, কাদিরিয়া, মুতাজিলা, আশারিয়া প্রভৃতি দার্শনিক সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। এসব দার্শনিকদের মতবাদ সম্পর্কিত আলোচনা মুসলিম দর্শনের একটি অন্যতম বৈশিষ্ট্য। 11 চিন্তাবিদদের গবেষণা। জগৎ ও জীবনের বিভিন্নমুখী অভিজ্ঞতার আলোকে মানব জীবনের পূর্ণাঙ্গ চিত্র গঠন এবং সৃষ্টি পরিকল্পনায় মানুষের স্থান নিরূপণ করা মুসলিম দর্শনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মুসলিম দার্শনিকগণ দর্শন ছাড়াও চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, গণিত, রসায়ন প্রভৃতি বিষয় নিয়েও গবেষণা করেন। 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রচলিত অন্যান্য দর্শনের প্রভাব। মুসলিম দর্শন প্রচলিত অন্যান্য জাতির দর্শন নিয়েও আলোচনা করে। এসব দর্শনের মধ্যে রয়েছে গ্রিক দর্শন, নব্য প্লেটোবাদ, পারসিক ও ভারতীয় দর্শন প্রভৃতি। তাই প্রচলিত অন্যান্য দর্শের সম্যক আলোচনা ও মুসলিম দর্শনের অন্যতম বৈশিষ্ট্য। অর্থাৎ মুসলিম দর্শন তো মুসলমানদের জীবন বা জগৎ বা মুসলমানদের নৈতিক বিষয়, মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, এগুলো নিয়ে তো আলোচনা করেই। এগুলো তো মুসলিম দর্শনের বৈশিষ্ট্য। এছাড়া মুসলিম দর্শন অন্যান্য সম্প্রদায়ের দর্শন, যেমন গ্রিক, পারসি বা ভারতীয় দর্শন, সেসব দর্শন নিয়েও মুসলিম দর্শনে আলোচনা রয়েছে বা আলোচনা করা হয়েছে। এই আলোচনার প্রেক্ষাপটে এখন আমরা বলতে পারি মুসলিম দর্শন বিভিন্ন দার্শনিক সমস্যা, যেমন আল্লাহর অস্তিত্ব, আল্লাহর একত্ববাদ, আল্লাহর গুণাবলী, ইচ্ছার স্বাধীনতা, আত্মার অমরত্ব, এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। মুসলিম দর্শন যেসব বিষয় নিয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে, অন্যান্য দর্শন এসব বিষয় নিয়ে আলোচনা করে না। মুসলিম দর্শনের এটাই হচ্ছে একটা স্বকীয় বৈশিষ্ট্য। তাই মুসলিম দর্শন অন্যান্য দর্শন থেকে একটি শ্রেষ্ঠ বৈশিষ্ট্য বা অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। আজকে তোমাদের মুসলিম দর্শনের উপর ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তীতে আমি তোমাদের ইসলামী সুফিবাদ বা সুফিবাদের উপর আরেকটি ক্লাস নিব।
আশা করি তোমরা ভালো থাকবে। খুদা হাফেজ।